আজকের যে ছাত্রদলের যে সমাবেশ সেই সমাবেশে আমরা এখন থেকেই দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন জেলা থেকে কিন্তু ছাত্রদলের যারা কর্মী রয়েছে নেতা রয়েছে তারা আসতে শুরু করছে। একেবারে শাহবাগের যে চত্বর রয়েছে সেই চত্বরে আজকের এই সমাবেশ বলা হচ্ছে যে ছাত্রদলের সর্বকালের সবচেয়ে বড় সমাবেশ আজকে অনুষ্ঠিত হবে। আপনি জানেন যে এই সমাবেশ হওয়ার মূল কারণ যে গত বছর এই আগস্ট মাসে বাংলাদেশের যে স্বৈরশাসক হিসেবে পরিচিত শেখ হাসিনার সরকার তারা বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়েছে এবং বাংলাদেশ থেকে শেখ হাসিনা কিন্তু তিনি পালিয়েছেন। সেই হিসাবে আনন্দ উৎসব হিসেবে কিন্তু বাংলাদেশে আজকে শুধুমাত্র ছাত্রদল নয় বিভিন্ন সংগঠনের এই আনন্দ মিছিল বা এই সমাবেশগুলো কিন্তু সারা বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় ছাত্রদলের আজকের এই সমাবেশ, যদিও এই সমাবেশটি হওয়ার কথা ছিল শহীদ মিনারে, কিন্তু সেখানে এনসিপি তাদের সমাবেশ করার কথা রয়েছে। এনসিপির অনুরোধে ছাত্রদলের পক্ষ থেকে এই সমাবেশটি শাহবাগে করার প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই হিসাবে ছাত্রদলের যারা নেতাকর্মী রয়েছে তারা গতকালকে থেকে এখানে মঞ্চ তৈরি থেকে শুরু করে সব কিছু মিলে এই যে আজকে সমাবেশ সেটি যেন অনেকটা সুশৃঙ্খলভাবে হয় সেই বিষয়টি মাথায় রেখেই কিন্তু ছাত্রদলের যারা নেতাকর্মী রয়েছে বা ভলেন্টিয়ার হিসেবে কাজ করছে তারা এখানে অবস্থান নিয়েছে এবং ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা এখানে এসে এই সমাবেশে যোগ দিচ্ছেন। আমরা যেটি জানি যে বিকেল ৩টা থেকে এই সমাবেশ শুরু হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের সিনিয়র নেতারা এই সমাবেশে যুক্ত হবেন। বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারের ক্ষেত্রে ছাত্রদলের যে ভূমিকা বা ছাত্রদল কী ধরনের আন্দোলন সংগ্রাম করেছে গেল ১৬ বছর সেই বিষয়গুলো এই সমাবেশ থেকে তুলে ধরা হবে এবং নেতাকর্মীদেরকে, বিশেষ করে ছাত্রদলের যে ভাবমূর্তি, ছাত্রদলের যে বাংলাদেশের মানুষের কাছে তাদের যে অবস্থান সেই অবস্থান যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয় সেই বিষয়গুলো হয়তো নেতাকর্মীদের থেকে একটি দিক নির্দেশনা আসবে। আপনি জানেন যে বিগত ১৬ বছর এই ঢাকা ইউনিভার্সিটি, শাহবাগ সব জায়গায় ছাত্রদল বিভিন্ন আন্দোলন সংগ্রামে মাঠে ছিল এবং সেই আন্দোলন সংগ্রামকে বেগবান করতে ছাত্রদলের অনেক নেতাকর্মী কিন্তু গুম হয়েছে, খুন হয়েছে। এমনকি জুলাই আগস্টের যে আন্দোলন সেই আন্দোলনে ছাত্রদলের অনেক নেতাকর্মী কিন্তু শহীদও হয়েছেন। সব কিছু মিলে আজকের এই সমাবেশটি মূলত ছাত্রদলের জন্য অনেক বড় একটি প্রাপ্তি এবং বলা চলে যে সামনের যে রাজনীতি সেই রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিভাবে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে সেই দিক নির্দেশনাগুলো হয়তো এখান থেকে আসবে। আপনারা দেখছেন যে মঞ্চ প্রস্তুত একেবারে শাহবাগ মোড়ে, যে শাহবাগ মোড় বিভিন্ন আন্দোলনের কেন্দ্রবিন্দু, সেই শাহবাগ মোড়ে এই মঞ্চটি করা হয়েছে। যে মঞ্চে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে নেতাকর্মীরা বসবেন এবং সেখান থেকে বক্তব্য দিবেন। সব কিছু মিলে বলা চলে যে ছাত্রদলের পক্ষ থেকে এখনও বলা হয়েছে যে তারা এটি শুধু সমাবেশ না, সমাবেশ থেকে মহাসমাবেশে যেন রূপ নেয় সেই বিষয়টি মাথায় রেখে তারা তাদের কর্মসূচি পালন করবেন। এবং যেহেতু এনসিপির একটি সমাবেশ রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে, কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয় সেই বিষয়টিও মাথায় তারা রেখেছেন। পাশাপাশি আপনি জানেন যে এখানে যে সড়ক রয়েছে, কোন সড়ক দিয়ে চলাচল করতে হবে সেই বিষয়গুলো ছাত্রদলের পক্ষ থেকে বা বিএনপির পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছে, যেন যারা রাস্তায় চলাচল করবে যাত্রী তাদের জন্য ভোগান্তি না হয় সেই বিষয়টিও কিন্তু মাথায় রাখা হয়েছে। সময়ের বাড়ার সাথে সাথে এখানে ছাত্রদলের যারা নেতাকর্মী তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি বাড়ছে। তবে দুপুর নাগাদ হয়তোবা শাহবাগ চত্বর ছাত্রদলের নেতাকর্মী দিয়ে কানায় কানায় পূর্ণ হবে সেই প্রত্যাশাই করছেন আজকের এই সমাবেশ যারা আয়োজন করেছেন, বিশেষ করে ছাত্রদলের নেতাকর্মীরা। এই ছিল আমার কাছে সর্বশেষ।